এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। সনাতন ধর্মে বিশ্বাসী ও বিবাহিত হয়েও সম্পর্ক গড়েন কাপড়ের কারখানার মুসলিম নারী কর্মচারীর সঙ্গে। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে গোপনে করেন দ্বিতীয় বিয়ে, যা প্রথম পক্ষের স্ত্রী জেনে জ্বলে প্রতিহিংসার আগুনে। একসময় সেই প্রতিহিংসা রূপ নেয় কলহে। সেই কলহের জের ধরেই মালা সাহা নৃশংসভাবে খুন করেন দ্বিতীয় স্ত্রী রোজিনাকে। ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসে ঢাকার কামরাঙ্গীরচরের। এই ঘটনায় প্রথম স্ত্রী মালা ও স্বামী সঞ্জিত সাহা ওরফে আকাশকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল দুইজনেই পরিকল্পনা করে ঘটিয়েছেন এই হত্যাকাণ্ড। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মামলা সূত্রে জানা যায় ১.৫ বছর আগে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সঞ্জিত সাহার সাথে পরিচয় হয় রোজিনার। রোজিনা স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন। ওই সময় দুজনের মধ্যে চলে মন দেয়া নেয়া। কিন্তু রোজিনা জানতেন না সঞ্জিত সাহা সনাতন ধর্মের। তাই তিনি এক পর্যায়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে সঞ্জিত সাহা ওরফে আকাশ ধর্মান্তরিত হয়ে রোজিনাকে বিয়ে করেন। তাদের কোলজুড়ে আসে কন্যা সন্তান। সঞ্জিত সাহা সে এই রোজিনাকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হয়ে গত ১.৫ বছর ধরে তারা সংসার করছে। কিন্তু তার আগে একটা সংসার আছে, সেখানে তার ১৫ বছর বয়সী একটা মেয়ে আছে, ৮ বছর বয়সী একটা ছেলে আছে। সে ওই সংসারের তথ্য গোপন করে রেখে বিয়ে করেছিল। এইটা নিয়েই এবং এই বিয়ে করার পরে সে হচ্ছে আগের সংসার যেটা, সেটার দিকে সে খেয়াল দিত না, সংসার খরচ দিত না। এটা নিয়ে আগে স্ত্রীর মনে একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভ থেকে মূলত সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। বিয়ের কিছুদিন পর রোজিনা জানতে পারেন তার স্বামী সঞ্জিত সাহা আগে আরও একটি বিয়ে করেছেন। প্রায় ১ যুগ আগে তার সঙ্গে বিয়ে হয় মালা সাহার। সেই ঘরে ২ সন্তানও রয়েছে। এই ঘটনা জানার পর থেকেই রোজিনা ও সঞ্জিতের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এই সুযোগে গত ৯ ফেব্রুয়ারি রোজিনার বাড়ি গিয়ে সেখানে থাকা ভাঙা আয়নার টুকরো দিয়ে তার গাল ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে মালা সাহা। অভিযোগ ওঠে সে সময় সঞ্জিত সাহা ওরফে আকাশ বাড়িতেই ছিল। তবে এ নিয়ে সঞ্জিত সাহার ভাই জানান রোজিনা খুনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই তার ভাই জড়িত ছিলেন না। আমার ছোট ভাই নির্দোষ, কিন্তু তারপরে ওকে ১ নম্বর আসামি করা হয়েছে। আগের সংসারের ২ ছেলে মেয়েকে নিয়ে আমার বাড়িতে আসছিল। মাকে দেশের ঢাকাতে এনে ডাক্তার দেখাবো বলে নিয়ে আসছিল। বাসায় যাওয়ার সাথে সাথেই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। ১১ জুন মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ছিল এ মামলার শুনানি। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী জানান ঘটনাস্থলে সঞ্জিত সাহা উপস্থিত ছিলেন না, তখন তিনি গ্রামে ছিলেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছে। প্রথম স্ত্রী মালা সাহা যখন জেনে যাওয়ার পরে সে একটা সুযোগ বুঝে যখন সঞ্জিত গ্রামের বাড়িতে ছিল, সে যখন ঘটনাস্থলে ছিল না, ঠিক সেই মুহূর্তে কাঁচ দিয়ে সে গলায় আঘাত করে এই দ্বিতীয় স্ত্রী যে রুজিনাকে হত্যা করে। এবং সেটা টোটাল ভিডিও ফুটেজ মিডিয়াতে আমরা দেখেছি, যে আপনার RTVতে এটা কিন্তু মিডিয়াতে রয়েছে। তো আমরা আশাবাদী যে ওই দিন যেহেতু ঘটনাস্থলে সঞ্জিত উপস্থিত ছিলেন না, সঞ্জিত ঢাকার বাইরে ছিলেন এবং চাঁদপুরে তার নিজ বাড়িতে অবস্থান করেছেন, তার যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। ইনশাল্লাহ উচ্চ আদালতে আমরা এটা দাখিল করলে আশা করি আমরা ইনশাল্লাহ জামিন পেয়ে যাব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আসল অপরাধী, ন্যায় বিচার পাবে রোজিনার পরিবার, এমনটাই প্রত্যাশা স্বজনদের। অর্পিতা জাহান, RTV।